হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। সকাল এখন 9টা বাজে। ঘুম দিয়ে উঠেই প্রথমে বিছানার চাদরটা চেঞ্জ করে নিচ্ছি। এখনও কিন্তু ঘরের পর্দা জানলা কিছুই খুলিনি, সবই পাতা আস্তে পেতে আস্তে রাখি। করব। আগে এই যে ভাবছি বিছানা চাদরটা চেঞ্জ করি। এইটা দেখছো, এই গদির ওপর এরকম যদি একটা কাটা পাতা থাকে তাহলে কি হয়, গদিটা কিন্তু নোংরা হয় না। যা নোংরা এরকম কাতার ওপর দিয়েই চলে যায়। এখন যেহেতু শীতকাল তো একটু ঘুমটা ভাঙতেও লেট হচ্ছে। ঘুম ভেঙে গেলেও বিছানা ছাড়তে পারছি না। ওই আড়ামোড়া দিতে দিতেই এখন উঠলাম। আর কি বলতো, বিছানা চাদরটাও চেঞ্জ করে নিচ্ছি, তারপরে জানলা দরজাটা খুলে দেবো। একটু ঠান্ডা ঠান্ডা লাগছে তাই জুতো পরে নিয়েছি, কেন প্রচুর ঠান্ডা আমাদের মেঝেতে, সেই কারণে। এখন শীতকালে বিছানা চাদর বালিশের কভার কিন্তু প্রচুর পরিমাণে নোংরা হচ্ছে। কেন আমরা কিন্তু সবাই এখন গায়ে তেল দিচ্ছি, মুখে ক্রিম দিচ্ছি, আমরা কিন্তু যেটা গরমকালে করি না। সেই কারণে বিছানা চাদরগুলোও কিন্তু প্রচুর নোংরা হয়। তারপরে তোমার গামছা, তাওয়াল, এগুলো কিন্তু প্রচুর পরিমাণে এখন নোংরা হচ্ছে, মানে তেল ছিটের মতন হয়ে যাচ্ছে। দেখো, কথা বলতে বলতে আমার বিছানা চাদরটা পুরো পাতা হয়ে গেছে। আর রোদ্দুরটা দেখছো কত সুন্দর ঝলমলে উঠেছে। শীতকালে এই রোদ্দুরটা যে কি ভালো লাগে, কিন্তু গরমকালে কি অসহ্য লাগে। এদিকে ব্যালকনির দরজাটাও খুলে দিচ্ছি, চারিদিক দিয়ে রোদ্দুর ঢুকলে ঘরটাও বেশ ভালো লাগে আর মনটা অনেকটা বেশি ভালো লাগে, তাই না? দেখো, রোদ দেখলে আমি কিন্তু একদমই বসে থাকতে পারি না, মনে হয় বালিশ কাতা যা আছে কম বেশি সব রোদ্রে দিয়ে দিই। আর শীতকালে তো একটু যদি রোদ্রে দিই তাহলে বেশ ভালো লাগে, গরম গরম থাকে যখন রাত্রে ঘুমাই। তো সেই কারণে বালিশগুলোও দিয়ে দিলাম, আর এদিকে ব্ল্যাঙ্কেটটাও দিয়ে দিচ্ছি। এটা দাদার ঘরের ব্ল্যাঙ্কেট বলে এতটাই ছোট, একা গায়ে দেয় তো সেই কারণে। আর এখন এই ব্ল্যাঙ্কেটটা রোদ্দুরে থাকবে, বেশ ভালো গরম হবে, তাহলে রাত্রিবেলায় যখন গায়ে দেবে একটু আরাম লাগবে। শীতকালে এরকম যতটা পারি রোদ্রে দেওয়ার চেষ্টা করি আমি, কেন এটা আমার অভ্যাস বলতে পারো, যে শীতকালে প্রত্যেক দিন পারলে আমি এরকম রোদ্রে দিতে ভালোবাসি। তো দেখো, আজকেও দিয়ে দিলাম। আমাদের ব্যালকনিতে সকালবেলার থেকে প্রচুর রোদ্দুর, সেই কারণে আগের থেকেই দিয়ে দিচ্ছি। মানে বিছানা গুছিয়ে বালিশগুলো বাইরে দিয়ে দিলাম। রোদ্রে বসে বসে চা খাচ্ছি, আর এখানে এই কম্বলটা রয়েছে বলে একদিকে ভালো, মাথায় লাগছে না। চা টা খেতে আবার কাজ শুরু করবো। মা ওইদিকে খাচ্ছে চা। চা খাওয়া তো হয়ে গেছে, আর এদিকে এখন দেখো এক হাঁড়ি গরম জল বসিয়ে দিয়েছি। আজকে জামা কাপড়গুলো গরম জলে কাচবো। আজকে এইদিকে বেগুন পোড়া বসিয়ে দিয়েছে মা। বেগুন পোড়াটা না আমাদের বাড়িতে অনেক দিন বাদেই হচ্ছে। শীতকালে বেগুন পোড়া খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে, গরম গরম ভাতে বেগুন পোড়া। অনেকে রুটি দিয়েও খায়, কিন্তু আমরা রুটি দিয়ে খাই না, আমরা শুধু ভাত দিয়ে খাই। শুকনো লঙ্কা একটু পেঁয়াজ দিয়ে মেখে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপর দেখো, যে গরম জল বসিয়েছিলাম সেগুলোতে জামা কাপড় ভিজিয়ে নিচ্ছি কাচবো বলে। সেই কারণে না হাত দিয়ে করতে পারছি না, প্রচুর গরম, বুঝতেই পারছো, ধোয়া উঠছে জল দিয়ে। তো যে পা ঘুষুনি ওই দিয়ে একটুখানি ভালো করে সার্ফের মধ্যে দিয়ে নিলাম। তারপরে এক এক করে এখন কেচে নেবো। এখন যেহেতু শীতকাল আর আমরা এখন সবাই কম বেশি তেল মাখছি গায়ে, আর এর কারণে বিছানার চাদর, বালিশের কভার আর গামছা, এই তিনটে জিনিস প্রচুর পরিমাণে নোংরা হচ্ছে। তারপর তো সোয়েটার, এগুলো আছেই, কিন্তু এগুলো খুবই নোংরা হচ্ছে। একটু গরম জলে যদি আমরা কাচি তাহলে কি হয়, নোংরাটা তো কেটে যায়। আর এই যে শীতের মধ্যে জলটা প্রচুর পরিমাণে ঠান্ডা, কাচতেও কষ্ট হচ্ছিল, কেন হাতটা না পুরো অবশ হয়ে যায়। আর এই গরম জলে একটু কাচছি বলে এখন একটু ভালোও লাগছে, আর কাজ মানে একটুখানি কেচেও শান্তি পাচ্ছি। এইদিকে দেখো, মা কিন্তু বাঁধাকপি কাটছে, আজকে হবে বাঁধাকপি ভাজা। শীতকাল বলেই তো একটু বাঁধাকপি, ফুলকপি, এই সবজিগুলোই রান্না হয়। আর এগুলো যেমন খেতে ভালো লাগে, সেরকম কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস হয়, ওটা একটু বেশি ভয় লাগে। চলে আসলাম কাচাকুচি করে একেবারে ছাদে। প্রথমে একটা কাপড় দিয়ে পুরো দড়িগুলো মুছে নিলাম, কেন আমরা যেহেতু ছাদে সেরকম জামা কাপড় মিলি না, ব্যালকনিতে দিই, কিন্তু এই যে যখন একটু বড় বড় জিনিস কিছু কাচি তখন কিন্তু ছাদে মিলি। এদিকে পাপোশটাও কেচে দিয়েছিলাম, বাথরুমের সামনে যেটা থাকে সেটাও রোদ্রে দিয়ে দিলাম, আর সাথে এই যে জুতো, পানশু জুতোগুলো সব ধুয়ে দিয়েছি। আজ এই রোদ্দুরটা খুব সুন্দর উঠেছে সেই কারণে। তার মধ্যে বাজার করতে গেছিলাম কেচে, তারপরে গেছিলাম বাজারে। বাজার থেকে চিকেন আনা হয়েছিল, সেটাই মা রান্না করলো। তারপর চলে আসলাম আমাদের এই যে
বাড়ির পাশেই এরকম কচুর শাক হয়েছে প্রচুর, সেখান দিয়ে একটু কচু তুলবো আর লতি তুলবো। তারপরে বাজার দিয়ে লেবু নিয়েছিলাম, সেগুলোকে এখন প্যাকেট দিয়ে ঝুড়িতে সুন্দর করে সাজিয়ে রাখছি। আজকে চিকেন রান্না হয়েছে, দেখতে বেশ ভালোই লাগছে, সাথে বাঁধাকপি আর মাছ পাতায়। বিকেলবেলায় খেলতে এসেছি, অনেক দিন বাদে এরকম র্যাকেট খেলছি, কিন্তু র্যাকেট খেলতে গিয়ে আমার সাথে যা হলো সেটা কি বলবো আর। মানে সারাদিন ভালোভাবে কাজকর্ম করার পরে বিকেলবেলা এরকম হলো, দেখতেই পেলে কিভাবে আমি পড়ে গেলাম। আর আমার লেগেওছে, ভাগ্যিস বলে ওই মাঝখানটায় পড়ে যায়নি, ওখানটায় দেখতে হচ্ছে সাইডে পুরো একদম খাত, ওখানে পড়ে গেলে তো আমার পাটাই পুরো ভেঙে যেত, কিন্তু কোমরে প্রচুর লেগেছে। যাই হোক, তারপরে খেলে ঠেলে চলে আসলাম দিদার বাড়িতে, আমলকি কাটতে দিয়েছিলাম, সেই আমলকি নিতে। এবারে এগুলোকে কালকে দিয়ে রোদ্রে দেবো, সেই কারণে। তো দেখো বন্ধুরা, সারাদিন ভালো গেলেও বিকেলবেলাতে এতটাই কষ্ট পেলাম কি বলবো। তো আজকের মতন ভিডিওটি এখানে এন্ড করছি, সবাইকে জানাই গুড নাইট, ভালো থাকবে।